গভীর মনোযোগ পাওয়ার আমার বন্ধুরা, আমার আমি বলতেছিলাম মুসা কলিমুল্লাহ, মুসা নবীর কাছে মুসা নবীর উম্মতরা গেলেন, হে মুসা কলিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আল্লাহ যাতে করে আমাদের জন্য আসমান থেকে খাদ্য নাজিল করে দেয়। মুসা নবী আর দেরি করলেন না, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আসমান থেকে আমার উম্মতের জন্য খাদ্য নাজিল করে দাও। মুসা নবীর দোয়া আল্লাহ কবুল করলেন, মুসা নবীর উপর আল্লাহ আসমান থেকে খাদ্য নাজিল করে দিলেন। বন্ধুরা রে, বাবারা রে, এইভাবে আস্তে 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 আমাদের দয়াল নবীজির 569 বছর আগে এই দুনিয়ার মধ্যে যেই নবী ছিলেন, ওই নবীর নাম ছিল ঈসা রুহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর 569 বছর আগে যে নবী ছিলেন, ওই নবীর নাম ছিল ঈসা রুহুল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, ঈসা রুহুল্লাহ একদিন বসে আছেন, তার জাতিরা, তার উম্মতরা ঈসা নবীর কাছে আগমন করলেন। ঈসা রুহুল্লাহ, ঈসা নবী, মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন। মুসা নবীর উপর আল্লাহ আসমান থেকে খাদ্য নাজিল করে দিলেন। হে ঈসা নবী, আপনিও আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যাতে করে আমাদের জন্য আসমান থেকে খাদ্য নাজিল করে দেয়। এবার ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন। ঈসা নবীর এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7ম পারা সূরা মায়েদার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দেন। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আনজিল আলাইনা, তুমি আমাদের উপর নাজিল করো মাইদাতাম মিনাস সামায়ে, আল্লাহ রে আসমান থেকে তুমি আমাদের জন্য খাদ্য নাজিল করে দাও। এ রব্বুল আলামিন, এই আসমানের খাদ্যটা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিন, আল্লাহ রে এই আসমানি খাদ্যটা পেয়ে আমরা পূর্ববর্তীরা পরবর্তীরা সবাই মিলে যাতে করি ঈদ পালন করতে পারি, খুশি উদযাপন করতে পারি, সেই জন্য আল্লাহ তুমি আসমান থেকে তুমি খাদ্য নাজিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বলেন, আল্লাহ তুমি খাদ্য নাজিল করো, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা, ঈদাল লিআউয়ালিনা কোরআনের শব্দ, এই কোরআনুল কারীম সূরা মায়েদার 114 নম্বর আয়াতে ঈদাল লিআউয়ালিনা, এরা ঈদ খুঁজে পায় না, আর কোরআনে আল্লাহ স্পষ্টভাবে এই ঈদের কথা উল্লেখ করে দিয়েছেন। ঈসা নবী বলেন, আল্লাহ আসমান থেকে খাদ্য নাজিল করে দাও, এই খাদ্যটা পেয়ে আমরা যাতে করে ঈদ পালন করতে পারি, খুশি উদযাপন করতে পারি। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, যারা জ্ঞানীবান বিবেকবান, আপনাদের কাছে আমি জানতাম চাই, ঈসা নবীর উম্মতরা যদি একটা আসমানি খাদ্য পেয়ে, যদি সামান্য একটা আসমানি খাদ্য পেয়ে যদি তারা ঈদ পালন করতে পারে, যেই নবীকে সৃষ্টি না করলে ঈসা নবী হতো না, মুসা নবী হতো না, আসমান হতো না, জমিন হতো না, বলুন ওই নবীর আগমনে, ওই নবীকে পেয়ে আমাদের ঈদ পালন করলে কি কোনো সমস্যা আছে? আরো জোরে আছে? অবাক, আসমানি একটা খাদ্য পেয়ে তারা ঈদ পালন করে, আর কুল কায়নাতের নবীকে পেয়ে খুশি হলে সেখানে নাকি বেদাত শিরকের ফতোয়া এসেছে। আশ্চর্যের বিষয়। তার মানে কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল রোজার ঈদ, কোরবানির ঈদ ছাড়া আরো ঈদ, আরো জোরে না আরো